মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন যে যুদ্ধের পর ইসরায়েল গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। তিনি বলেন, এই অঞ্চলে আধুনিক নগরী গড়ে তোলা হবে এবং ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করা হবে। তবে এই পরিকল্পনা বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে। ট্রাম্পের এই বক্তব্যের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে অসাধারণ পরিকল্পনা বলে অভিহিত করেছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্টস জানান, গাজার বাসিন্দাদের স্বেচ্ছায় উপত্যকা ছেড়ে যাওয়ার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে ট্রাম্পের এই ঘোষণার কঠোর সমালোচনা করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, ফিলিস্তিনিদের বল প্রয়োগে উচ্ছেদ এবং গাজা দখলের পরিকল্পনা ইহুদিবাদী শাসন ব্যবস্থার দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের অংশ, যা আমরা কঠোরভাবে প্রত্যাখ্যান করছি। জাতিসংঘ ট্রাম্পের এই পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি এটিকে জাতিগত নির্মূলের চেষ্টা হিসেবে উল্লেখ করে সতর্ক করেছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশ ও মানবাধিকার সংস্থা এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। তীব্র সমালোচনার পর ট্রাম্প প্রশাসন তাদের অবস্থান কিছুটা পরিবর্তন করে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, যদি গাজার জনগণের স্থানান্তর হয়ও তা হবে অস্থায়ী। তবে এই বিবৃতিও বিশ্ব নেতাদের আশ্বস্ত করতে ব্যর্থ হয়েছে। ট্রাম্পের এই পরিকল্পনা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে বলে বিশ্লেষকরা মনে করেছেন। ফিলিস্তিনিদের উচ্ছেদ ও গাজার ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক তীব্রতর হচ্ছে।